সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান আমার বেঁচে থাকার কথা ছিল। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে অনেকক্ষণ ছিলাম। ওবায়দুল কাদের আওয়ামী লীগের রাজনীতিবিদ। 5ই আগস্টের আগে সবসময় নানা আলোচনা, সমালোচনা আর হাস্যকর বক্তব্যে আলোচনায় ছিলেন তিনি। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর হঠাৎ করে গায়েব হয়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দীর্ঘ নীরবতা ভেঙে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে এবার মুখ খুলেছেন তিনি। জানালেন সেদিন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল তার। তিনি জানান, আমি আমার স্ত্রী সহ 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলাম। এমন একটা সময় এসেছিল যখন ওরা বাথরুমে ঢুকে পড়ে, কমোড বেসিন পর্যন্ত লুট করে। তখন মনে হয়েছিল বেঁচে থাকাটা অলৌকিক কিছু। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমোড, বেসিন এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ, এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবাসীর হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো, খুলে দেওয়া যা হবে। তারপরে 7-8 জন ছেলে ঢুকলো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। নিজের সংসদ এলাকা ছেড়ে পাশের একটি বাসায় আশ্রয় নিলেও রক্ষা পাননি। ছাত্র জনতার একদল সেখানে গিয়ে হাজির। ভাঙচুরের মাঝেই হঠাৎ বদলে যায় পরিস্থিতি। সেলফি তুলে আবার কেউ চাইছিল তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে। 3 মাস তিনি বাংলাদেশেই ছিলেন বলে জানান কাদের। চেষ্টা করেছেন পরিস্থিতি বুঝতে, সংগঠনকে সংগঠিত করতে। তবে এক পর্যায়ে দেশ ছাড়েন চিকিৎসা ও নিরাপত্তার কারণ দেখিয়ে। তাছাড়াও তিনি বলেন, আমার বাইপাস সার্জারি হয়েছিল, অনেক ওষুধ খেতে হয়, ধরা পড়লে ওষুধকে দিত। নিজের বিরুদ্ধে থাকা নানা বিতর্ক, ছাত্রলীগকে অভ্যুত্থানে দমনে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন কাদের। দাবি নিজের দায়িত্ব পালন করেছেন মাত্র। তবে তার এই বক্তব্যের পর নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই তার এই বক্তব্যকে বড় মিথ্যাচার বলেও উল্লেখ করছেন। দেশে ফিরিয়ে এনে তাদের বিচার নিশ্চিতে দাবি জানাচ্ছেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।